বন্যা দুর্গতদের ত্রাণ প্রদান নিয়ে চলছে দলবাজি, আর অন্যদিকে সরকার এই নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ প্রাক্তন বাম মন্ত্রী ভানুলাল সাহার। তবে বামেদের এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব গৌরাঙ্গ ভৌমিক। ভয়াবহ বন্যায় রাজ্যে সমূহ ক্ষতি হয়েছে, প্রশাসন যথাসম্ভব দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, এই দাবি সরকার পক্ষের। তবে বন্যায় যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বন্যা দুর্গতদের সাহায্য প্রদান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর এই ইস্যুতে মাঠে নেমে পড়েছে বামেরা। বৃহস্পতিবার 14 দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সিপাহীজলা জেলা পরিষদের উদ্যোগে জেলা শাসকের নিকট ডেপুটেশনের কর্মসূচি হাতে নেয়। এদিন বামেদের গণ ডেপুটেশনের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে ছিল রেগা এবং ট্যুর প্রকল্পে 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সাহায্যের বন্দোবস্ত ইত্যাদি। ডেপুটেশন প্রদানের পূর্বে বামেরা বিশ্রামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত করে এবং পরে পথসভায় মিলিত হয়। এদিন পথসভায় প্রাক্তন বাম অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, বৈশ্বিক উষ্ণতার ফলে মাত্রাহীন বৃষ্টিপাত হচ্ছে এবং তার ফলেই সৃষ্টি হচ্ছে বন্যা, কিন্তু এর জন্য যে প্রাক প্রস্তুতির দরকার ছিল তা নেয়নি প্রশাসন। ভয়াবহ বন্যা ত্রিপুরা রাজ্য দেখেনি। এটা ঠিক যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা সহ পৃথিবীর অনেক জায়গায় মাত্রাহীন বৃষ্টি এবং তার ফলে বন্যা সৃষ্টি হচ্ছে। এর জন্য যে প্রাক প্রস্তুতি দরকার আমাদের রাজ্যে তা ছিল অনুপস্থিত। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যখন এই বন্যার ভয়াবহতা সম্পর্কে আগাম নিরবিচ্ছিন্ন 2-3 দিন বৃষ্টি হবে বলা হয়েছিল, তখন আমাদের কি সরকার কি প্রশাসন তারা নজর দেয়নি। যখন বন্যায় মানুষের বাড়িতে জল ঢুকতে শুরু করলো তখন তাদেরকে জাগিয়ে বলা হলো নৌকার ব্যবস্থা করুন। দেখা গেল যে নৌকাই নাই, গ্রাম ডুবে আছে, সেখান থেকে আসার কোনো সুযোগ নাই। এই একটা পরিস্থিতিতে আমরা দেখেছি রাজ্যে একটা সরকার চলছে, কি কাজ করছে তারাই জানে। সেই সাথে তিনি অভিযোগ করেন, বন্যা দুর্গতদের জন্য যে ত্রাণ প্রদানের কাজ চলছে তাতে চলছে দলবাজি, অপরদিকে চলছে লুটতরাজ। এই ত্রাণের কার্য সরকারি মেশিনারির বদলে দলীয় মেশিনারির হাতে চলে গেল। এর ফলে 50 জন শরণার্থীর জায়গায় 200 জন লিখিয়ে প্রশাসন থেকে টাকা নেওয়া হলো। আর যে 50 জনের জন্য বলা হলো তাদের জন্য সোনামুড়াতে একটা অভিজ্ঞতা আছে, সারা দিনে একবেলা 4-5 হাতা খিচুড়ি দিয়ে ত্রাণ কার্য করা হয়েছে। অথচ বামফ্রন্ট আমলে সকালে টিফিনের ব্যবস্থা, দুপুরে খাবারের ব্যবস্থা, বিকালে টিফিনের ব্যবস্থা, রাত্রে খাবার ব্যবস্থা, এগুলো করার জন্য সরকারি সিদ্ধান্ত, সরকারের টাকা এটি হয়েছে। এরকম দুরবস্থা দেখে আমাদের রাজ্যে বহু এনজিও, বহু সংগঠন, এমনকি বহু ব্যক্তি লক্ষ কোটি টাকা খরচ করে এই ত্রাণের যে গ্যাপ, এই গ্যাপ পূরণ করেছে। অমরপুর শহর সরকারের খবর নাই, সিপিআইএম এর পার্টি অফিস, দল মত নির্বিশেষে 500-600 লোক সেখানে গিয়ে উঠলো, আশ্রয় দাও, খাদ্য দাও। তবে বামেদের এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিজেপি সিপাহীজলা উত্তরাংশের জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। তিনি কটাক্ষ করে বলেন, বন্যার সময় তো বাম নেতা কর্মীদের চোখেই পড়েনি। ভুল কথা কইছে। আমরা বন্যাতে সিপাহীজলা জেলাতে আপনার 2,46 লক্ষ আপনার 9,000 টাকা শুধু কৃষক যারা ধান চাষি নষ্ট হয়েছে তাদেরকে প্রথমে প্রাথমিক এই সাহায্যটা করা হয়েছে, তাদের একদম ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। বন্যার সময় যে জায়গাটাতে বন্যা উঠছে আমরা প্রত্যেকটা জায়গাতে আপনার চিরা, গুড় এবং যারা ইয়াতে শিবিরে আশ্রয় নিছে তাদের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে শিবিরগুলোর মধ্যে। এরপরে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বন্যা দুর্গতদের ত্রাণ প্রদান ইস্যুতে ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা। এখন দেখার সংশ্লিষ্ট ইস্যুতে শাসক দল বিজেপি সাংগঠনিকভাবে কতখানি কি করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।